তারেক রহমান সাহেবের নির্দেশ, বাংলাদেশের সকল সম্প্রদায় বিএনপির কাছে নিরাপদ। আমরা এই পানিঘাটা গ্রাম মালোপাড়াবাসী 300-400 হিন্দু সম্প্রদায়ের লোক নিয়ে আমাদের দাদার নেতৃত্বে তারেক রহমান সাহেবের দল বিএনপিতে যোগদান করলাম। মালোপাড়ায় 300-400 মহিলা পুরুষ দিয়ে বিএনপিতে যোগদান করিলাম। ধন্যবাদ। আমরা পাইনি আর আমরা ভবিষ্যতে পাবো না। নয়ন ভাই থাকতে আমাদের কিছু হবে না। আমরা ইনশাআল্লাহ, আপনি যদি ভোট নাও চান তা আমরা নিজ ইচ্ছায় ভোট দেবো। আপনি আমাদের কাছে ভোট চাবেন না, আমরা নিশ্চয়ই স্বেচ্ছায় দিয়ে দেবো। কাছাকাছি কেউ আসেনি, আমাদের গ্রামের কেউ ছিল না। আপনি আমাদের গ্রামের সন্তান, এমপি হলে তো আমাদেরই উপকার এবং আমাদের জন্যই ভালো। এজন্য আমরা সবাই নিশ্চিন্তে আপনাকে ভোট দেব। ইসলাম নয়ন কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ীর সামনে মাথা নত করে না। শুনছেন না? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নয়ন কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না। নয়নকে বারবার গুলিবিদ্ধ করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়েছে, নয়ন মাথা নত করে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে এই যে 300-400 মহিলা পুরুষ মিলে হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করলেন, আমরা এটা নিয়ে হাতে তালি দিচ্ছি। আপনারা যে সন্তানকে বুকে আগলে ধরে রাখছেন, আবেগ অনুভূতি দিয়ে, কান্না করে দিয়ে, গলায় মালা পরায় দিয়ে, উড়ো উড়ো দিয়ে, যার উপরে ভরসা করে এখানে রাত 9টা পর্যন্ত বসে আছেন, সেই রবিউল ইসলাম নয়ন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাহারাদার হবে। আপনাদের সাথে কারো যদি, আপনাদের উপরে যদি কেউ অন্যায় করতে চায়, রবিউল ইসলাম নয়নের লাশের উপরে দিয়ে যেতে হবে, লাশের উপরে দিয়ে যেতে হবে, ইনশাল্লাহ লাশের উপরে দিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেবের নির্দেশ, বাংলাদেশের সকল সম্প্রদায় বিএনপির কাছে নিরাপদ। তাই আমি তারেক রহমান সাহেবের সুরে সুর মিলিয়ে বললাম, মাগুরার 2 আসনের প্রত্যেকটা সম্প্রদায় রবিউল ইসলাম নয়নের দ্বারাই নিরাপত্তা বহন করবে ইনশাআল্লাহ। কথায় না, কাজে বিশ্বাসী, মুখে নয়, বাস্তবায়নে বিশ্বাসী, এটাই নয়।